এই যে অনেকগুলো ইস্যু নিয়ে দ্বিমত আছে, সমস্যা আছে, বিশেষ করে আপনার যদি বলি, গত কয়েকদিন আগে একটি সমাবেশে আপনি কিন্তু খোলাসাই বলেছেন যে পিআর পদ্ধতি অর্থাৎ সংখ্যানুপাতিক হারে নির্বাচন আপনারা চেয়েছেন, আপনারা সব দলগুলো চেয়েছেন এবং অনেকগুলো দল চেয়েছে। তো এই পিআর পদ্ধতির নির্বাচন মাঝখানে কিন্তু নির্বাচনের কবে হবে এ নিয়ে কথা হচ্ছিল, কিন্তু হঠাৎ করে পিআর পদ্ধতির নির্বাচন এত জোরে সরে আসলো কেন? এটা কি বাংলাদেশের পার্সপেক্টিভ অনেক বেশি যৌক্তিক কিনা? আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা দলগতভাবে বিশেষ করে 2021 সালে যখন আমাদের দলের আত্মপ্রকাশ করি 21 দফা কর্মসূচি নিয়ে, সেই সময় আমাদের দলের একটা পজিশন ছিল যে আমরা ভারসাম্যপূর্ণ সংসদের জন্য আমরা আনুপাতিক হারে নির্বাচন চাই। বাংলাদেশের বিভিন্ন মহলের দীর্ঘদিনের আলাপ আলোচনা যে আমাদের সংসদ এক কেন্দ্রিক, আমাদের সংসদ সদস্যরা শুধু হানা ভোটের হাত জাগানো এমপি, তারা প্রকৃত অর্থে সংসদেই তারা স্বাধীন না। সুতরাং তারা কিভাবে একটা দেশ, একটা সোসাইটিকে স্বাধীন পরিবেশ দিবে, এই বিতর্কগুলো, এবং বিশেষ করে প্রধানমন্ত্রী যেটা বলে যে নারীকে পুরুষ বানানো এবং পুরুষকে নারী বানানো ছাড়া সব কাজ করতে পারে, সেই জায়গা মানে এত তার পাওয়ার যেটা বলে, সেই জায়গা থেকে আমরা বলছিলাম যে ক্ষমতা একটা ভারসাম্য দরকার। আসলে হঠাৎ করেই এই যে পিআর পদ্ধতি সংখ্যানুপাতিক নির্বাচন নিয়ে যে একটা বড় ধরনের শোডাউন, এবং এরপরে জামাত করবে, তারপর আপনারা করবেন, এনসিপি করবে, বিভিন্ন ইসলামী দলগুলো করবে, সেটি কি আসলে খুব যৌক্তিক কারণে হচ্ছে নাকি রাজনীতির একটা দর কষাকষির অবস্থা? আমি যেটা সে সময় বলার চেষ্টা করেছিলাম যে আমাদের প্রত্যেকেরই দলের একটা দলীয় কর্মসূচি এজেন্ডা থাকে, কিন্তু আবার জাতীয় স্বার্থে আমরা সকলের মত কর্মসূচিকে ধারণ করে কিংবা আদর্শকে কম্বাইন করে একটা জায়গায় আসার চেষ্টা করি। তো আমাদের এই দলীয় পজিশনটা ছিল যে আনুপাতিক হারে নির্বাচন, দলীয় প্রধান সরকার প্রধান না হওয়া, একই ব্যক্তি 2 বারের বেশি বা 10 বছরের বেশি প্রধানমন্ত্রী না হওয়া, এইটা আমাদের একটা ঘোষণাপত্র ছিল 21 সালের। তো আমরা হ্যাপি যে এখন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। তো এখন আমরা শুরুর দিকে কিন্তু এই ইন্টারিম গভর্নমেন্ট বা এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দুটো বিষয় খুব জোরে সোরে বলেছিলাম। একটা হচ্ছে যে জাতির স্বার্থে এই সরকারকে জাতীয় সরকারের রূপদান করা, সকলের গণঅভ্যুত্থানের অংশীজনদেরকে নিয়ে একটা জাতীয় সরকার গঠন করা, এবং যেহেতু লোকাল গভর্নমেন্ট বিতর্কিত কিংবা ভোট ডাকাতির একটা নির্বাচনের মধ্যে দিয়ে গঠিত হওয়ায় সরকার তাদেরকে অপসারণ করেছে, লোকাল গভর্নমেন্টের জনপ্রতিনিধি না থাকায় মানুষের ভোগান্তি হচ্ছে, সেই জায়গা থেকে যে লোকাল ইলেকশনটা ন্যাশনাল ইলেকশন আগে করা। তো আমরা শুরুর দিকে বলা চলে আমাদের দল থেকেই একটা বড় জোরালো অবস্থান ছিল, অন্য দল খুব কম বলছে কথা, যে কারণে আমরা সেই অবস্থান থেকে খুব বেশি জোরে সোরে ভূমিকা নেই। প্রপোর্শনেট রিপ্রেজেন্টেটিভ সিস্টেমের ক্ষেত্রে আমরা যেটা পরিষ্কারভাবে সংস্কার কমিশনকে যখন জানিয়েছিলাম, তখন ওনারা আমাদেরকে যেটা ধারণা দিয়েছিল, সংস্কার কমিশন তো দফায় দফায় বিভিন্ন দলের সাথে বসে লিখিত মতামত নিচ্ছে, আলোচনা করেছে, সেখানে তারা বলেছে যে তারা ভাবছে বাংলাদেশের প্রেক্ষাপটে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের উচ্চ কক্ষে আপনার আনুপাতিক হারে প্রতিনিধিত্ব নিশ্চিত করা। তো আমরা বলছি ওকে, আমরা চেয়েছিলাম পুরো ইলেকশন। এখন গ্রেটার ইন্টারেস্টের জায়গা থেকে অন্য দল মতের যদি সমর্থন থাকে যে না উচ্চকক্ষে হবে, তাহলে তো আমাদের দলীয় পজিশনের চেয়ে সকলের ঐক্য এবং মতামতকে প্রাধান্য দিতে হবে।